অতীতের শেকড়ের ওপর ভর করেই ভবিষ্যতের দিক নির্দেশনা পাওয়া, সেই শাখা প্রশাখায় বেড়ে ওঠা, কোথায় আমাদের যেতে হবে, কোথায় কতটুকু থামতে হবে, তা কিন্তু আমরা সেই শেকড় থেকেই পাই। আর বাংলার গান, বাংলাদেশের গান, নদীর পাড় থেকে শুরু করে বঙ্গোপসাগরের সমুদ্রের কিনারা, যেইখানে লোকসঙ্গীতের জন্ম হয়েছে, সেই সব কিছু নিয়েই আমাদের মূল মন্ত্র ছিল বিশ্ব দরবারে আমাদের সংস্কৃতি, আমাদের লোকগানকে পৌঁছে দেয়া। আমার মনে হয় আমরা সেটা পেরেছি। বাংলাদেশের বাইরেও বিভিন্ন রিয়েলিটি শোতে এখন কিন্তু বাংলার লোকগানকে ভিন্নভাবে তরুণরা উপস্থাপন করছে। তাই বলবো যে শেকড়ের গান যে শিরোনাম নিয়ে আমাদের এই আয়োজন শুরু হয়, যে আয়োজনটি নিয়মিত চলছে বাংলাদেশ টেলিভিশনে, তার পাশে সবসময় আপনাদেরকে পাশে চাই আমি তাসনুভা মোহনা। সুচিত্রা সুচি আমাদের এবারের অতিথি শিল্পী। লোকসঙ্গীতের প্রতি ভালোবাসাটা কেন? কারণ লোকসঙ্গীতে যে মাটির টানের গানগুলো আছে এগুলো তো অন্য গানে পাওয়া যায় না। তো লোক হচ্ছে মাটির গান, নারীর টানে আমি এই গানটা গাইতে খুবই পছন্দ করি। তো আজকে কোন মাটির টান অনুভব করা হচ্ছে সুচি? আজকে একটু ধামাইলঙ্গের গান গাচ্ছি, কারণ ধামাইলঙ্গের গানের যে রিদমটা এটা আমার খুবই ভালো লাগে। কার গান? এটা শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের গান। আচ্ছা, কোন গানটা একটু শুনতে চাই। আমি সাত করে পড়েছি গলে শ্যাম কলঙ্কেরই মালা। এই গানটাতে তার অর্ধাঙ্গিনী সরলার কথা বলা হয়েছে এবং এই গানটার মধ্যে একই সাথে পার্থিব এবং অপার্থিব দুটো বিষয় মিলেমিশে একাকার হয়ে গেছে। চমৎকার একটা গান, শুনি। করে পড়েছি গলে শ্যাম কলঙ্কের
এবারে লোকসঙ্গীত শিল্পী সেই সুদূর চট্টগ্রাম থেকে আগত, তার নাম লিটন নন্দী। আপনার বেশভূষা আমার কাছে ভীষণ ভালো লাগছে, কেন জানি দেখে মনে হচ্ছে লালনের গান করবেন। সবচেয়ে বেশি লালন গীতিটাই করি। তা আজকে লালনের কোন গানটা পরিবেশন করতে চাইছেন? আজকে আমি শোনাচ্ছি পাখি কখন জানি উড়ে যায়। খুব সুন্দর গান, চলেন শুনি। একটা বদ হাওয়া লেগে খাতা পাখি কখন জানি উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাতায় কখন জানি উড়ে যায়। পাখি কখন জানি উড়ে যায়। দাঁড়াবে কিসে? আমি ওই ভাবনা ভাবছি বসে, আমি ওই ভাবনা ভাবছি বসে। আমার চমক জরা বইছে গায়। পাখি কখন জানি উড়ে যায়। দেখি কারবা খাঁচায় কে বা পাখি আমারে আঙ্গিনায় থাকি। পাখি আমারে মজাতে যায়। পাখি কখন জানি উড়ে যায়।
আমাদের এবারের শিল্পী কানিজ খন্দকার মিতু, আপনারা অনেকেই তাকে চেনেন, বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। আজকে এসেছেন শেকড়ের গানে গান পরিবেশন করতে। কেমন আছো মিতু? খুবই ভালো, কেমন আছেন? খুব ভালো আছি। তুমি তো টাঙ্গাইলের মেয়ে, তো ওই টাঙ্গাইল থেকে শুরু করে আশেপাশের যে এলাকাগুলো আছে সেখানে লোকসঙ্গীতের একটা বিরাট প্রভাব লক্ষ্য করা যায়। যাওয়া হয় মাঝে মধ্যে, সেখানে গান করা হয়? আমাকে আসলে আলাদাভাবে যেতে হয় না, কারণ আমার বেড়ে ওঠাটাই তো একদম নদীর পাশে আমার গ্রাম, গোবিন্দাসী গ্রাম, ভরপুর উপজেলায়। তো আমার যেটা হয়েছে, আমার আসলেই আমি না চাইলেও হয় না, যে না চাইলেও শুনতে হয়। কারণ আমাদের ওই অঞ্চলে এখনো ধোয়া গান হয়, এখনো বেহুলার যে কেচ্ছা সেটা হয়, এখনো বাউল গান শোনা যায়, রাত হলে এখনো বাঁশির শব্দ শোনা যায়। সো এইটা আমার কাছে আসলে আলাদা কিছু না, আলাদা করে যেতে হয় না। আজকে কোন গান পরিবেশন করবে? এবার আজকে যে গানটি গাইবো, আমার একজন সাধককে নিয়ে আসলে পড়াশোনার সুযোগ হয়েছে, এমফিল করছি উকিল মুন্সি সাহেবকে নিয়ে। ওনার একটি অত্যন্ত জনপ্রিয় একটি গান গাওয়ার চেষ্টা করব। কোন গান আমরা একটু শুনি? আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, ভীষণ জনপ্রিয়, শুনি। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। বলো গো সখী তোরা, রাধারে মনোজোরা, দাসীরে কি তোরা এনে দেখাবে? বলো গো সখী তোরা, রাধারে মনোজোরা, দাসীরে কি তোরা এনে দেখাবে? তারে আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, আনতে যদি পারো প্রতিজ্ঞা করো, তার সঙ্গে নিয়ে আমায় থাকিতে দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এই দুঃখের কাহিনিয়া কতদিন রবে? আমার দুই নয়নের পানি বহে দিন রজনী, এই দুঃখের কাহিনিয়া কতদিন রবে? এইভাবে রাধায় কান্দে যদি সদা, এইভাবে রাধায় কান্দে যদি সদায়,
এমন সুদিন আমার কোন দিন হবে গো। বইমুখ আর কি সুখ উকিলের হবে, আমার গেল না দুঃখ বিধাতা বইমুখ আর কি সুখ উকিলের হবে। আমার প্রাণ বন্ধু বিনে এই ত্রিভুবনে, আমার প্রাণ বন্ধু বিনে এই ত্রিভুবনে এমন দয়া আমায় কে করিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো, এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমাদের মানিকগঞ্জের লোকসঙ্গীত শিল্পী আতিয়া রহমান শেখরের গানের এবারের অতিথি। মানিকগঞ্জে ধরেন বিভিন্ন ঋতুভিত্তিক যে লোকসঙ্গীতের আয়োজন, যেমন শীতকাল এসেই পড়লো প্রায়, তো সেই ধরনের আয়োজন আপনার যাওয়া হয়, গান করা হয়? হ্যাঁ, অবশ্যই যাওয়া হয়, গানও করা হয়। নিজের এলাকায় নিজের মানুষের সঙ্গে মেশা, সেখানকার গান গাওয়া, মানুষের কাছে লালনের গান, অন্যান্য জায়গার লোকসঙ্গীত পৌঁছে দেওয়া, এই ব্যাপারটা আপনার কেমন লাগে? এটা আমার কাছে খুবই সম্মানের বিষয় এবং সৌভাগ্যের বিষয় আমি মনে করি যে এত বড় বড় গুণী শিল্পীদের লেখা গানগুলো মানে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে পারি, সেজন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়। আজকে শেখরের গানে দর্শক শ্রোতাদের জন্য কোন গান পরিবেশন করতে চান? আজকে আমি গাচ্ছি শ্রদ্ধেয় বারিদ সিদ্দিকীর গাওয়া এক জনমে দিলারে বন্ধু দুই জনমের কষ্ট। গানটি লিখেছেন মোহাম্মদ মহসিন। চলেন শুনি। এক জনমে দিলারে বন্ধু দুই জনমের কষ্ট, এক জনমে দিলারে বন্ধু দুই জনমের কষ্ট। মন নষ্ট দেহ নষ্ট আমার, মন নষ্ট দেহ নষ্ট আরো জীবন নষ্ট, আমার এক জনমে দিলারে বন্ধু দুই জনমের কষ্ট, আমার এক জনমে দিলারে বন্ধু দুই জনমের কষ্ট। সুখী হইবার আসে বন্ধু মিশলাম তোমার সনে, ঘরে না বসাইয়া রে বন্ধু
বসাইলাই উঠানে সুখী হইবার আসে বন্ধু মিশলাম তোমার সনে ঘরে না বসাইয়া রে বন্ধু বসাইলাই উঠানে দিনে দিনে মনটায় আমার দিনে দিনে মনটায় আমার হইল কত কৃষ্ট আমার এক জনমে দিলা রে বন্ধু দুই জনমের কষ্ট আমার এক জনমে দিলা রে বন্ধু দুই জনমের কষ্ট আমার সঙ্গ ভঙ্গ কইরা অন্যের সঙ্গ নিলা চান্দেরে ফালাইয়া তুমি আন্ধায় রে দড়াইলা আমার সঙ্গ ভঙ্গ কইরা অন্যের সঙ্গ নিলা চান্দেরে ফালাইয়া তুমি আন্ধায় রে দড়াইলা চলো আনা দিয়া দিব চলো আনা দিয়া জীবন হইল না তো নিষ্ঠ আমার এক জনমে দিলা রে বন্ধু দুই জনমের কষ্ট আমার এক জনমে দিলা রে বন্ধু দুই জনমের কষ্ট মন নষ্ট দেহ নষ্ট আমার মন নষ্ট দেহ নষ্ট আরো জীবন নষ্ট আমার এক জনমে দিলা রে বন্ধু দুই জনমের কষ্ট আমার এক জনমে দিলা রে বন্ধু দুই জনমের কষ্ট আমার এক জনমে দিলা রে বন্ধু দুই জনমের কষ্ট এবারে মাগুরা জেলা থেকে আগত লাভলি শেখের কণ্ঠে আমরা গান শুনবো। আপনি মাগুরা জেলার মেয়ে এবং আমি প্রচুর লোকসঙ্গীত শিল্পীর মুখে শুনেছি যে এটা এমন একটা জায়গা যেখানে ঋতুভিত্তিক বিভিন্ন ধরনের লোকসঙ্গীতের আয়োজন হতেই থাকে একটার পর একটা। জি একদম ঠিক। বিশেষ করে এই যে শীতকাল আসছে, আশি আশি করছে, এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব, এই সময়টা তো রাতভর লোকগানের আয়োজন চলে জি এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শিল্পীরা সেখানে যান, সেখানে গান করেন। এই ধরনের আয়োজনে কখনো গান করা হয়েছে, অংশগ্রহণ করা হয়েছে? জি, আমি ছোটবেলা থেকেই গানের সাথে জড়িত। তো ছোটবেলা থেকেই অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। তো এ ধরনের অভিজ্ঞতা অনেক আছে। তো আজকে এই গানপ্রেমী মানুষদের উদ্দেশ্যে কোন গান পরিবেশন করতে চাইছেন? খুব বিখ্যাত একজন বাউল কবি, উনি নূর আলম সরকার, খুব ক্ষণজন্মা একজন কবি। ওনার একটি গান গাইছি। গানটি আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু স্বার্থের টান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। এই গানটি গাইছি। শুনে
শুধু স্বার্থের টান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। মন কাড়িলি পাষাণ বন্ধু, কইয়া মিষ্টি কথা, কারে পাইয়া কে বুঝিয়া মনে দিলি ব্যথা। তোর দিলে কি নাই মমতা, তোর দিলে কি নাই মমতা, কি করে হইলি পাষাণ। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। ঘর ছাড়াইয়া বাইরে নিলি, করলি পাগল বেশি, আমার বুকটা ভাঙ্গা দিয়া কার করলি খুশি। কিবা দোষে করলি দোষী, কিবা দোষে করলি দোষী, পাই না খুঁজে সমাধান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান।
কুষ্টিয়ার শিল্পী, লোকসঙ্গীত শিল্পী সাব্বির কোরাইশি আমাদের শেকড়ের গানের এবারের অতিথি। সাব্বিরকে দেখলেই মনে হয় যে লালনের গানই করবে সব সময়, কেন মনে হয় এমনটা? আমার জন্ম কুষ্টিয়াতে, আমার বেড়ে ওঠা একদম সাইজির আখড়া থেকেই বললে চলে, কারণ ছোটবেলা থেকে ওখান থেকেই গান শিখেছি। আমার গুরুজি উস্তাদ রতন শাহ, তার হাতে তালিম নিয়েছি লালন সাইজির দরবারেই, এবং ওখান থেকেই বেড়ে ওঠা। তো ওখান থেকে একটা ভালো লাগা শুরু হয়েছে, একটা দুর্বলতা তৈরি হয়ে একদম, গেছে, একটা একদম। মাটির টান অনুভব করা যায়। তা আজকে কি লালনের গান শুনবো আমরা? একদম সাইজির অসাধারণ একটি বাণী গাইবার চেষ্টা করব। ধন্য ধন্য বলি তারে। ভীষণ জনপ্রিয়, ভীষণ একদম। সুন্দর গান, শুনি। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর প্রস্থা করে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য ও বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, কিসের ঘটবে খাঁটি, কিসের ঘটবে খাঁটি, ঝড় তুফান এলে পরে, ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য ও বলি তারে। মূলাধার কুঠরি নয়টা, তার উপরে চিলে কোঠা, মূলাধার কুঠরি নয়টা, তার উপরে চিলে কোঠা, তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একা একে সরে, ধন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য ও বলি তারে।
টাঙ্গাইল জেলার মেয়ে কানিজ রুমকি তিথি শেখরের গানে গান শোনাবে আজ। শেখরের গান দেখা হয় কখনো? হ্যাঁ, কেন ভালো সবসময়। লাগে? মানে এটা অ্যাকচুয়ালি মাটির গান, যার মাধ্যমে আমরা সহজেই আর কি মানুষের মনের ভেতরে প্রবেশ করতে পারি গানটার মাধ্যমে, লোকগান। তো সব কিছু মিলিয়ে আর কি আমার লোকগান খুবই পছন্দের, আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। কোন গান শোনাতে চাইছো? আজকে আমি শ্রদ্ধেয় মাতাল রাজ্জাক দেওয়ান তার একটি গান পরিবেশন করব। ভুল বুঝে চলে যা, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব। ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে, তোমার লেখা গান আমি গাইব।
লোকসঙ্গীত শিল্পীদের লোকগান পরিবেশনার মধ্য দিয়ে শেকড়ের গান হয়ে ওঠে মুখর থেকে মুখরতর। আমরা সবসময় তাই চাই, আমাদের সংস্কৃতিকে, আমাদের লোকসঙ্গীতকে এমনভাবে বেঁধে রাখতে যা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়, যাতে করে আমাদের যেসব শিল্পীরা যেসব গান আমাদেরকে দিয়ে গেছেন, আমাদের যেসব মহারথীরা আমাদের যেসব গান আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলো আমাদের সংস্কৃতির আধার হয়ে, আমাদের সম্পদ হয়ে, আমাদের জীবনে যেন মিলে মিশে উষ্ঠে পৃষ্ঠে একাকার হয়ে থাকে। শেকড়ের গান সেই পরিচয় বহন করে। শেকড়ের গান নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। আমি তাসরিফা মোহনা বিদায় নিতে চাই, পরবর্তী শেকড়ের গান দেখার আমন্ত্রণ জানিয়ে।